রেল রুটের পর সড়ক পথেও গুয়াহাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে বরাক কার্যত অচল এই শিলং রুট। কখনো যান চলছে তো কখনো ঘন্টার পর ঘন্টা ঘুরছে না যানবাহনের চাকা। গত কদিন থেকে চলে আসা এই দৃশ্যপট ছিল রবিবারও। বিশাল এক গর্তে গাড়ি ফেঁসে প্রায় 8 ঘন্টা এই রোড দিয়ে স্তব্ধ ছিল যান চলাচল। এখনো অবস্থাটা প্রায় অপরিবর্তিত। বিশাল বিশাল গর্ত পার করে লরি নিয়ে যাতায়াতের জন্য বাধ্য হয়ে নিজস্ব উদ্যোগে একাংশ লরি চালক পাথর ফেলে গর্ত ভরাট করতে বাধ্য হচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিলং রোডের মালেডোর থেকে মেঘালয়ের সোনাপুর পর্যন্ত কোথাও রাস্তার উপর নালা, আবার কোথাও বিশাল বিশাল গর্তের মিছিল। রাস্তার উপর যেন একটা পুকুর, আর এইসব গর্ত, পুকুর, নালার মধ্য দিয়ে কোনো মতে পার হচ্ছে হাজার হাজার যানবাহন। গত মাস 2 থেকে সড়কপথে এভাবে নরক যন্ত্রণা নিয়েই চলছে বরাকের প্রধান পথ। কখনো 18 ঘন্টা, আবার কখনো 20 ঘন্টা গুয়াহাটি যাতায়াত করছেন বরাকের মানুষ। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও সময়সীমাটা আরও বেশি। গুয়াহাটি যাতায়াতে কখনো 2 দিন, আবার কখনো 3 দিন সময় লাগছে। অবস্থাটা রীতিমতো ভয়ঙ্কর। বরাক উপত্যকার প্রধান এই সড়কের বাস্তব চিত্র সংগ্রহ করতে এই বরাক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কর্মকর্তা রবিবার ওই এলাকায় গিয়ে বাস্তব দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছেন। এ নিয়ে এক প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি দেখার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার দেখুন যুগশঙ্খ ও গুয়াহাটি ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেলের সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদারের প্রস্তুত করা প্রতিবেদন। বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের রাতাসোড়া থেকে সোনাপুর পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত খারাপ। যেখানে আসি এই অংশটা হলো উমকিয়াং এবং রাতাসোড়ার মধ্যবর্তী এলাকা। এই এলাকার অসংখ্য রাস্তার মধ্যে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এই গর্তগুলি পেরিয়ে যখন যানবাহন চলাচল করে তখন কোনো কোনো গর্তের মধ্যে ফেসে যায় যানবাহন, যার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা মানুষ এইসব যানজটের মধ্যে আটকে থাকেন, যার ফলে ভীষণ দুর্ভোগ ভুগতে হয় জনসাধারণকে। বরাক উপত্যকা থেকে আসা এবং গুয়াহাটির দিক থেকে আসা যেসব যাত্রীরা এই সড়ক দিয়ে চলাচল করছেন তারা বিগত কয়েক মাসের যে অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানেন যে এই কী অবস্থার মধ্য দিয়ে চলছে আমাদের 6 নম্বর রাষ্ট্রীয় জাতীয় সড়ক। কারণ আমরা এই বরাক উপত্যকার লাইফলাইন বলা হয় এই রাস্তাকে, এবং এই রাস্তা ছাড়া আমাদের বরাক উপত্যকার মানুষের বহির ভারতের সঙ্গে সড়ক যোগাযোগের অন্য কোনো বিকল্প রাস্তা নেই। মহাসড়ক আমাদের আছে, কিন্তু এই হাফলং রোড হয়ে যাওয়াটাই আমাদের জন্য নিরাপদ নয়। আর বর্তমানে এই মুহূর্তে গত 2-3 দিন থেকে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাটাও অনেকটা ভেঙে পড়েছে। শিলচর লামডিং রেল রোডে আমার হারাঙ্গাজাও এবং জাটিঙ্গার মধ্যবর্তী একটা স্থানে রেল ট্র্যাকটা নিচের দিকে চলে যাওয়ার ফলে ইতিমধ্যে কয়েকটি রেল বাতিল করা হয়েছে, এবং আমরা যতটুকু জানি গত 24 ঘন্টার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থাটা অলমোস্ট বন্ধ রয়েছে। এই সময়ে, এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের এই সড়ক পথ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। কিন্তু আজকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 6 নম্বর জাতীয় সড়কের উমকিয়াং এবং রাতাসোড়ার মধ্যবর্তী একটা অংশে একটা বিশাল গর্তের মধ্যে একটা লরি ফেসে গেছে, যার ফলে বিগত 3 ঘন্টা থেকে মানুষ এখানে ফেসে আছেন। যানবাহন চলাচল করতে পারছে না, পুরোপুরি রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে, যার ফলে অসংখ্য মানুষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ এখানে আটকে রয়েছেন। এর মধ্যে আসাম পুলিশের অনেক জওয়ান রয়েছেন যারা নির্বাচনের কর্তব্য পালনের জন্য ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বরাক উপত্যকার 3 জেলা থেকে রওনা হয়েছিলেন, কিন্তু তারা 3-4 ঘন্টা থেকে এখানে আবদ্ধ রয়েছেন, এবং অনেক রুগীরাও এখানে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যাত্রীরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে এখানে অনেক রুগী যারা বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে গুয়াহাটি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তারা এখানে আটকে রয়েছেন। এই দুর্যোগপূর্ণ অবস্থায় এই যে অবস্থা রয়েছে, এই অবস্থার জন্য আমরা মেঘালয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত বরাক উপত্যকা এবং তার পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য, মিজোরাম এবং মণিপুরের
লক্ষ লক্ষ জনগণের কথা চিন্তা করে এই রাস্তাটা যাতে দ্রুত সচল করা হয়। আমরা কিছুক্ষণ আগে এই উমকেঙ্গের দিক থেকে যখন আসছিলাম তখন দেখেছি কিছু কিছু স্থানে কাজ চলছে, তারা চেষ্টা করছে, কিন্তু এই বৃষ্টিপাতের সময় এবং পাহাড়ি রাস্তায় এই রাস্তা অনেক সময়ই এ ধরনের সমস্যা থাকে, কিন্তু বর্তমানে রাস্তাটা ভীষণ খারাপ থাকার দরুন আমাদের খুব বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার জন্য এখানে যারা রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত মানুষ আটকে পড়েছেন, তাদের একটাই দাবি যে এই রাস্তাটা যাতে স্বাভাবিক চলাচলের জন্য দ্রুত সংস্কার করা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মেঘালয় প্রশাসনের কাছে তারা দাবি জানায়।